আরজিকর কাণ্ডে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে মৌন মিছিল বিসিডি-এর স্বরূপনগর বাদুড়িয়া জোন কমিটির পক্ষ থেকে। সেই ছবি দেখছেন আপনারা আজকের স্বরূপনগরের ক্যামেরায়। বিসিডি-এ স্বরূপনগর এবং বাদুড়িয়া জোন আজ মৌন মিছিলে রাজপথে, কেন কি বলবেন? আচ্ছা দেখুন, বিগত কয়েকদিন আগে পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে সারা পৃথিবীর টনক নড়ে গেছে। আরজিকর হসপিটাল, কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তিলোত্তমা মৃত্যুর ঘটনায় আমরা ভুলিনি, নামটা হয়তো আমি উচ্চারণ করলাম না। এই তিলোত্তমার মৃত্যু আমাদের ডাক্তার, আমরাও ডাক্তারের সঙ্গে আমরা একই পেশায় যুক্ত আছি। আমরা সব এখানে কেমিস্ট বন্ধু এবং তার পরিবার, বিসিডি আমরা একটা পরিবারের মতো। সেই জন্য আমরা পরিবার এবং বিসিডি-এর সকল সদস্যা আমরা আজকে রাজপথে নেমেছি। উপযুক্ত বিচার চাই, দোষীদের শাস্তি চাই, যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায়, তার জন্য আজকে আমাদের পথে নামা। সুতরাং আগামী দিনে যেন কোনো মায়ের কোল না শূন্য হয়, এই তিলোত্তমার ঘটনায় আমরা পথে নেমেছি, এই জন্যই আমাদের মূলত কারণ। কি কর্মসূচি আছে আপনাদের আজকে? আমাদের কর্মসূচি, আমরা মৌন মিছিল করব, কোনো মাইক বাজবে না, কোনো মিছিল হবে না, আপনার প্রতিবাদ কিছু না, আমরা মৌন মিছিল করব। কোথা থেকে কোন পর্যন্ত যাবেন? আমরা এখান থেকে বিডিও অফিসে যাব এবং মালঙ্গপাড়া স্কুল হয়ে স্বরূপনগর থানার সামনে দিয়ে আমরা ঘুরব, আবার আমাদের স্বরূপনগর স্ট্যান্ডেও আসবো। এইভাবে আমাদের কর্মসূচি। আপনার নাম পরিচয় বলবেন? আমার নাম মনসুর আলী গাজী, স্বরূপনগর বাদুড়িয়ার জোন সেক্রেটারি এবং উত্তর 24 পরগনা জেলা কমিটির যুক্ত সম্পাদক। ধন্যবাদ আপনাকে। চলছে বিসিডি-এর স্বরূপনগর বাদুড়িয়া জোন কমিটির পক্ষ থেকে মৌন মিছিল। আজ 23শে আগস্ট বিকাল 4টায় স্থানীয় স্বরূপনগর বাস স্ট্যান্ড এলাকা থেকে বিডিও অফিস চত্বর হয়ে স্বরূপনগর থানার সামনে দিয়ে মালঙ্গপাড়া এলাকা অতিক্রম করে পুনরায় বাস স্ট্যান্ডের গন্তব্যস্থলে ফিরে এসে আরজিকর কাণ্ডের তিলোত্তমার উপর অমানসিক নির্যাতন, ধর্ষণের মধ্যে দিয়ে তাকে খুন করা হয়। এই নরকীয় হত্যাকাণ্ডে দোষীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিসিডি-এ স্বরূপনগর বাদুড়িয়া জোন কমিটির পক্ষ থেকে এক মৌন মিছিল সংগঠিত হয়, যে ছবি আপনারা দেখছিলেন আজকের স্বরূপনগরের ক্যামেরায়। সংগঠনের সম্পাদক মনসুর আলী কি বার্তা দিয়েছিলেন ইতিপূর্বে আপনাদেরকে শোনানো হয়েছে। দীর্ঘপথ পায়ে হেঁটে মৌন মিছিলের মধ্য দিয়ে পুনরায় গন্তব্যস্থলে ফিরে এসে শোকার্ত পরিবারে সমবেদনা জ্ঞাপন সহ তিলোত্তমার আত্মার শান্তি কামনার সংগঠনের পক্ষ থেকে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে তাদের আজকের দিনের কর্মসূচি শেষ করে। যে ছবি দেখছেন আপনারা আজকের স্বরূপনগরের ক্যামেরায়। আমাদের সাথে থাকুন, আর পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। করেছেন স্বরূপনগর বাদুড়িয়া জোনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর পাশাপাশি আজকে আমরা 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি আজকে শেষ হবে।